গাইস অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো আজকে করব হলো গিয়ে রাজমা। তো অনেক দিন ধরে রাজমা খেতে ইচ্ছা করছে, তাই রাজমা খাবো খাবো বলে অনেক দিন ধরে বরকে আমি বলছি। ফাইনালি আজকে বর আমাকে রাজমা এনে দিল। দেখো ফাইনালি রাজমাটাকে আমি প্রেশার কুকারে 2টো সিটি মারতে বসিয়ে দিলাম। এদিকে মিক্সিতে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, রসুন বেটে নিলাম। টমেটোটা আলাদা করে পেস্ট করেছি, আর আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ওগুলো আলাদা করে পেস্ট করে নিয়েছি। আর এদিকে দেখো কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে তাতে একটুখানি সাদা জিরে দিয়ে একটু ভালো করে লাল লাল করে নিয়ে তাতে দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো, নিয়ে দেখো একটু হালকা হালকা ভেজে নেবো, বেশি ভাজবো না। আর এদিকে দেখো ওই পেঁয়াজ, আদা, রসুন বাটাটার এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না মশলা থেকে একটু তেল ছাড়ছে। যখন তেল ছাড়বে তখন তার মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্টটা। তো দেওয়ার পর স্বাদ অনুযায়ী নুন, গরম মশলা, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে তোমরা ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেবে যতক্ষণ না কড়াই থেকে তেল ছাড়ছে। এদিকে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি রাজমাটা খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে, না বেশি গলে গেছে না বেশি শক্ত আছে। তো এদিকে ওটা কষানোর মধ্যে দিয়ে দেবো রাজমাটা, ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেবো একটু জল দিয়ে। দেখো এত সুন্দর লাগছে দেখতে। এরপরে দিয়ে দেবো একটু কাসুরি মেথি, কারণ আমার খুব ভালো লাগে কাসুরি মেথি খেতে। এবারে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি একটু আমুলের বাটার দিয়ে দেবো, কারণ বাটার ছাড়া আমার কাছে মনে হয় রাজমা একদমই ভালো লাগে না। তো যাই হোক একটু নেড়ে চেড়ে সার্ভ করে নাও। রাজমা কেমন লাগলো তোমরা জানিও প্লিজ।